ওয়েলকাম টু শিক্ষাসাথী। শিক্ষাসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজও আমরা ম্যাথের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, অংশীদারি কারবার বা পার্টনারশিপ। মানে চ্যাপ্টারটা কী নিয়ে তোমরা বুঝতেই পারছো, মানে পার্টনার কিছু অংশ নিয়ে ব্যবসা করা, মানে দুই বন্ধু বা তিন বন্ধু মিলে পার্টনার হয়ে কোনো ব্যবসা করা, সেই ব্যবসায় কত কি ইনভেস্ট করলো, কত কি লাভ এলো, সেই ক্যালকুলেশন নিয়েই এই অঙ্কগুলো। চ্যাপ্টারের নাম অংশীদারি কারবার। এই চ্যাপ্টারটা অনেকটা অনুপাত এবং সমানুপাত, যে চ্যাপ্টার তোমরা জানো, তার সঙ্গে সম্পর্কিত। যদি মোটামুটি অনুপাত এবং সমানুপাতের বেসিক ধারণা থাকে তাহলে এই চ্যাপ্টারটা তোমরা সহজেই করতে পারবে, কারণ ওর সঙ্গে এই চ্যাপ্টারটা সম্পর্কিত, অংশীদারি কারবার এবং অনুপাত সমানুপাত। তো আমি অংশীদারি কারবার তাহলে প্রথমে একটু বোঝাই যে কী জিনিস। ধরে নাও এ এবং বি তোমরা দুই বন্ধু, এ এবং বি তোমরা দুই বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করলে, দুজন মিলে একটা ব্যবসা শুরু করলে। ধরে নাও এ 500 টাকা দিলে, এ 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে এবং বিও 500 টাকা দিলে। দুই বন্ধু মিলে 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, ঠিক আছে। তাহলে এদের দুজনের রেশিওটা কত? দুজনেই সমান টাকা দিয়েছে, মানে এদের অনুপাতটা কত না 1:1 অনুপাত। দুজনেই সমান টাকা দিয়েছে। ধরো বছরের শেষে এক বছর পরে মোট লাভ হলো 200 টাকা। মোট লাভ যে 200 টাকা হয়, যেহেতু দুজনেই সমান টাকা দিয়েছে, তাই সেক্ষেত্রে দুজনেই সমান পাবে কত? 100 করে দুজনেই লাভ পাবে। তাহলে এই অনুপাতটাও কত হলো? 1:1। একটা কথা তাহলে সবসময় মাথায় রাখবে যে যেই টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, যেই অনুপাতে ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে রেশিও অফ ইনভেস্টমেন্ট আর রেশিও অফ প্রফিট, এটা কি? এটা তো প্রফিট, এটা হচ্ছে প্রফিট, এটা প্রফিট। তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্ট মানে আমরা যেই অনুপাতে টাকা বিনিয়োগ করেছি, টাকা দিয়েছি, কত? 1:1 অনুপাতে আমরা টাকা দিয়েছি। যেই অনুপাতে আমরা টাকা বিনিয়োগ করব সেই অনুপাতেই আমরা লাভ পাবো। এইটা সর্বদা সমান হবে। যেই অনুপাতে আমি টাকা বিনিয়োগ করব ব্যবসায়, সেই অনুপাতে আমি লাভ পাবো। তাহলে এটা মনে রাখবে যে ইনভেস্টমেন্ট রেশিও, এইটা সবসময় তোমরা মাথায় রাখবে এই জিনিসটা। ইনভেস্টমেন্ট রেশিও সমান, এটা মুছে দিচ্ছি আমি, ইনভেস্টমেন্ট রেশিও সমান কি? প্রফিট রেশিও। যেই অনুপাতে টাকা বিনিয়োগ হবে সেই অনুপাতেই প্রফিটটাও পাবে। যদি A/B 2:3 অনুপাতে বিনিয়োগ করতে, আছে আমি আরেকটা এক্সাম্পল এখানে লিখে দিই, অন্য এক্সাম্পল দিই। ধরে নাও এ 500 টাকায় দিয়েছিল, এ 500 টাকা বিনিয়োগ করেছে এবং বি ধরে নাও 1000 টাকা দিয়েছে, বি 1000 টাকা দিয়েছে। তাহলে এখানে টাকার যে ইনভেস্টমেন্ট, এটা তো ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্ট অনুপাতটা কি? এই অনুপাতটা হবে 1:2, অর্থাৎ 1:2 অনুপাতে টাকা দিয়েছে। এই 1:2 অনুপাতে টাকা দিয়েছে। এরপর যে লাভটা পাবে সেই লাভটাও কিন্তু এই 1:2 অনুপাতেই পাবে। মানে ধরে নাও বছরের শেষে তাদের 300 টাকা লাভ হলো, তখন কি হবে না, এ পাবে 100 টাকা আর বি পাবে 200 টাকা, মানে 100:200, 100 এবং বি পাবে 200। তাহলে দেখো সেখানে অনুপাতটা কত দাঁড়ালো? 1:2। তাহলে একটা কথা মাথায় তোমাদের ঢুকে গেল যে যেই অনুপাতে আমরা টাকা ইনভেস্টমেন্ট করব, মানে প্রফিট রেশিও যদি বলা থাকে তার মানেই হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। কোনো অঙ্কে যদি বলা থাকে যে হ্যাঁ ধরো লাভের অনুপাতটা বলা আছে, লাভের অনুপাত মানেই হচ্ছে সেটা কত টাকা দিয়েছে বা কত টাকা লাগিয়েছে ব্যবসায়, সেটার অনুপাত। আবার কোনো অঙ্কে বলা থাকবে যে কত টাকা লাগিয়েছে তার মানেই কত টাকা প্রফিট হয়েছে, সেটার অনুপাতটা সবসময় সমান হবে। ওকে, নেক্সট আমি আরেকটা টাইপ বোঝাচ্ছি। দেখো এইটা বুঝতে পারলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে এ এবং বি যদি সমান টাকা দেয়, অর্থাৎ সমান যদি ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে প্রফিটের অনুপাতটাও সমান হবে। এইবার আসি একটা টপিকে, সেটা হচ্ছে টাইমটা খুব মেনটেন করে। টাইমটা কি? আচ্ছা ধরো
একটা বন্ধু এ প্রথমেই 500 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ধরে নাও বছরের প্রথমেই জানুয়ারি মাসে একটা অ্যামাউন্ট 500 টাকা দিয়ে সে ব্যবসা শুরু করলো। তারপর সে বন্ধুর সঙ্গে গল্প করতে লাগলো, বন্ধুদের বলছে এই যে আমি একটা এই যাই হোক কিছু একটা বিজনেসে বা কিছু একটা স্টকে আমি 500 টাকা লাগিয়েছি বা কিছু একটা লাগিয়েছি 500 টাকা, ঠিক আছে, তো তুইও কি লাগাবি? তো এ তখন চলছিল, মানে এ ধরো 6 মাস হয়ে গেছে। 6 মাস পর বিও 500 টাকা লাগালো। বি বললো নে আমিও 500 টাকা দিলাম। তাহলে দুই বন্ধু 500 টাকা করে লাগালো, 500 1000 টাকা। এইবার ধরে নাও বছরের শেষে লাভ হলো, যে কোনো একটা অ্যামাউন্ট ধরো বছরের শেষে লাভ হলো 300 টাকা। এইটা ধরে নাও প্রফিট হলো, এইটা হলো প্রফিট বছরের শেষে, এইটা প্রফিট হলো। বছর শেষ, টাকা চলে এলো, টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। এইবার ঝামেলা শুরু হবে। কি ঝামেলা হবে? বি বলবে আমিও তো 500 টাকা দিয়েছিলাম, তুইও 500 টাকা দিয়েছিস, তাহলে লাভ যখন 300 টাকা হয়েছে তাহলে সমান, যেহেতু টাকা সমান দিয়েছি তাহলে লাভটাও সমান ভাগে ভাগ হোক, 150:150। এটাই তো বলবে, লাভটাও সমান ভাগে ভাগ হোক। কিন্তু এটা কি হবে? এটা হবে না। কেন হবে না? টাইম। এই যে বললাম টাইম, 1 বছর পরে 300 টাকাটা লাভ পেয়েছে, কিন্তু প্রথমেই যে বলেছি এ শুরু করেছিল বছরের প্রথমে জানুয়ারি মাসে, দিয়ে বছর শেষে ডিসেম্বরের শেষে এই 300 টাকা লাভ পেল। তাহলে এ টোটাল 500 টাকাটা কতদিন ইনভেস্ট করলো? 12 মাস। এ 12 মাস টাকাটা ইনভেস্ট করলো, আর 6 মাস পর বি তার বন্ধু ইনভেস্ট করলো। মানে বি মোট কদিন ছিল? 6 মাস পর। 6 মাস পর মানে 1 বছর হতে আর সময় 6 মাস। তাহলে কত হচ্ছে? আমরা যদি এটা ধরি 5 12 60 মানে 6000, এটা ইস্টু আছে, আর এটা 5 6 3000। এটা কাটাকাটি করব 3 2 6 মানে 2:1। দেখো একই অ্যামাউন্ট, দুজনে একই অ্যামাউন্ট দিয়েছে, দুজনেই একই অ্যামাউন্ট দিয়ে ব্যবসায় দিল, কিন্তু সময়ের পার্থক্যের জন্য অনুপাতটা আলাদা হয়ে গেল। মানে এ দিয়েছে 2 অনুপাত টাকা, বি দিয়েছে 1 অনুপাত টাকা। এটা শুধুমাত্র সময়ের জন্য। তাহলে তখন কি হবে? তখন এই 300 টাকার কি হবে? 150 হবে না? হবে না। এ পাবে 200 টাকা এবং বি পাবে 100 টাকা, 2:1 অনুপাতে। তাহলে যেই অনুপাতে টাকা বিনিয়োগ করেছিল 2:1 অনুপাতে, ঠিক সেই অনুপাতেই লাভটা পাবে 2:1 অনুপাতে। বুঝতে পারলে জিনিসটা? যেই অনুপাতে টাকা দেবে সেই অনুপাতে টাকা পাবে, কিন্তু এক্ষেত্রেও ডিপেন্ড করছে টাইমটা, সময়টাও খুবই মূল্যবান। ওই জন্য সময়টাকে আগে আমাদের ক্যালকুলেট করতে হবে। আরও একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, ভালো করে দেখো এখানে কি বলেছে? দুজনেই 500 বিনিয়োগ করলো। তো এইবার দেখো আমি আরেকটা জিনিস বোঝাই, মুছে দিচ্ছি, আরেকটা জিনিস বোঝাই। এখানে নিচেই লিখছি আমি, বুঝতে সুবিধা হবে। এখানে কত দিয়েছিল? দুজনেই 500 দিয়েছিল, তাই তো? 500 দিয়েছিল। এইবার ধরে নাও এ বছরের প্রথমে শুরু করলো, প্রথমে ধরে নাও 300 টাকা দিয়ে শুরু করলো। এ কত দিয়ে শুরু করলো? 300 টাকা দিয়ে। বছরের প্রথমে 300 টাকা দিয়ে শুরু করলো। ওকে, 300 মানে কদিন লাগলো? 12 মাস ধরে নাও। এ প্রথমেই শুরু করলো 300 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ধরে নাও বি 8 মাস পর মানে এ যখন ব্যবসা শুরু করলো তার 8 মাস পর ধরে নাও 900 টাকা। 8 মাস পর ধরে নাও সে 900 টাকা দিয়ে 900 টাকা বিনিয়োগ করলো। 900 টাকা বিনিয়োগ করলো, ধরে নাও বছরের শেষে লাভ হলো মোট 400 টাকা। 400 টাকা ধরে নাও প্রফিট হলো। ভালো করে বুঝবে জিনিসটা। বছরের প্রথমে এ 300 টাকা দিয়ে শুরু করলো, এটা আমি পরে লিখছি, 12টা পরে লিখছি, এগুলো পরে লিখছি। 300 টাকা দিয়ে এ ব্যবসা শুরু করলো। 8 মাস পর তার বন্ধু বি এলো এবং বি 900 টাকা দিয়ে তার সঙ্গে যুক্ত হলো, এবং বছরের শেষে মানে 12 মাস পর তারা 400 টাকা লাভ পেল। তাহলে কে কত টাকা ভাগ পাবে? আমাকে বলো। তাহলে এইখানে যদি আমরা দেখি, তাহলে দেখে মনে হচ্ছে 3:9 অনুপাত, তাই না? 3:9 মানে আমরা যদি এইটাকে ভাগ করি তাহলে 1:3 হয়ে যাবে। এটা কি হবে? না, হবে না। দেখে মনে হচ্ছে এ বেশি টাকা দিয়েছে
এ বেশি ভাগ পাবে লাভের, যেহেতু 400 টাকা লাভ হয়েছে তার মানে বেশি লাভ পাবে, এ কম লাভ পাবে। এটা কি না, আমাদের দেখতে হবে কার টাকাটা কত সময় রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে কি বললাম, 300 টাকা দিয়ে বছরের প্রথমেই, তাহলে 300 × 12 মানে 12 মাস টাকাটা খেটেছে, তাহলে 3 12 কত হয় এটা, এর পরে করছি। আর এদিকে 900, এ কতদিন, আমি কি বললাম 8 মাস পর, এ এসেছে 8 মাস পরে, তাহলে 8 মাস পরে যদি আসে তাহলে আর 1 বছর সাথে কমপ্লিট কতদিন, মানে এর টাকাটা কতদিন ছিল, 4 মাস ছিল, কারণ আমি বলেছি 1 বছর শেষে 400 টাকা লাভ হয়েছে, তাহলে 8 মাস পরে বিয়ে এসেছে 900 টাকা দিয়ে, মানে 4 মাস মাত্র টাকাটা কেটেছে। তাহলে এদিকে কত হচ্ছে, 3 12 3600 = 4 9 3600, এটাও 3600। এদের অনুপাত কত দেখো, অনুপাত হয়ে গেল 1:1। বি দিল 900 টাকা, এ দিল 300 টাকা, কিন্তু সময়ের যা খেল, সেই খেলে কি প্রমাণ হলো যে না, দুজনেই সমান অনুপাতে টাকা দিয়েছে, মানে দুজনেরই ভাগ সমান হবে। এটাই হচ্ছে সময়ের খেল। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে হ্যাঁ এ 900 টাকা দিয়েছে, 300 টাকা দিয়েছে, এর ভাগ পর বেশি বেশি, কিন্তু না, এর ছিল মাত্র 4 মাস আর এর ছিল 12 মাস, যার জন্য অনুপাতটা হয়ে আছে 1:1। তাহলে এইখানে 1:1 অনুপাত হয়, তাহলে দুজনেই সমান ভাগ পাবে, মানে 200 200 করে পাবে, দুজনেই 200 200 করে পাবে। জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে তুমি 1 লাখ টাকা 1 মাস ব্যাংকে রেখে যে সূত্রটা পাবে, তুমি যদি 10,000 টাকা 1 বছর রাখো, তুমি সেই সূত্রটা পাবে। মানে আরেকটা জিনিস মাথায় আমি বলে দিই জিনিসটা, মানে কি বলতো, সময়ের সঙ্গে মূলধনের সবসময় ব্যস্ত সম্পর্ক। মানে ধরো 1 লাখ টাকা তুমি ব্যাংকে রেখে, 1 লাখ টাকা ব্যাংকে রেখে 1 মাস, 1 লাখ টাকা 1 মাস ব্যাংকে রাখলে, 1 লাখ টাকা 1 মাস ব্যাংকে রেখে ধরো তুমি পেলে, একটা আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট কিছু না, 1 লাখ টাকা ব্যাংকে রেখে তুমি পেলে 2000 টাকা পেলে, ঠিক আছে। 1 লাখ টাকা 1 মাস রেখে যদি আমি টাকাটা কমিয়ে দিই, ধরো টাকাটা আমি করে দিলাম 10,000, টাকাটা আমি যদি করে দিই 10,000 টাকা, তখন কিন্তু আমাকে সময় বাড়াতে হবে। মানে ক্যাপিটাল কমলে, ইনভেস্টমেন্ট কমলে সময় বাড়ছে, মানে ইনভেস্টমেন্টের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। আমাকে যদি এই 2000 টাকাই পেতে হয়, ধরো আমাকে এই 2000 টাকাই পেতে হবে, 2000 টাকায় পেতে হবে 10,000 টাকা দিয়ে, ধরো নাও হ্যাঁ আমি 1 লাখ টাকা দিয়ে 1 মাসে 2000 টাকা পেয়েছি, তাহলে আমাকে আমি 10,000 টাকা দিয়ে 2000 টাকা করতে চাই, তাহলে এইটা আমাকে ধরে নাও 1 বছর বা 2 বছর রাখতে হবে, তাই না। মানে এই যে এইটা কমে গেল, ইনভেস্টমেন্ট কমে গেল, মানে সময়টা বেড়ে গেল, মানে এটা 24 মাস হয়ে গেল, 1 মাস থেকে 24 মাস হয়ে গেল। জিনিসটা বুঝতে পারলে, ক্যাপিটালের সঙ্গে সময়ের সবসময় ব্যস্ত সম্পর্ক। আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরে নাও এখানে কোথাও বলা আছে টাইমের অনুপাত, ধরে নাও বলা আছে টাইমের অনুপাত, ধরে নাও বলা আছে 7:12, এইটা ধরে নাও টাইমের অনুপাত বলা আছে যে 7:12, এটা আমাকে টাইমের অনুপাত বলে দেওয়া আছে। এবং আরেকটা কি বলে দেওয়া আছে, এদের প্রফিট, এদের ধরে নাও এদের প্রফিট আমার বলে দেওয়া আছে যে 1:1, প্রফিটটা হবে কত না 1:1, এটা আমার বলে দেওয়া আছে প্রফিট, মানে দুজনে যে লাভটা পাবে, লাভটা সমান ভাগে পাবে 1:1, কিন্তু এদের সময়টা হচ্ছে 7 আর 12। তাহলে এখান থেকে আমি ইনভেস্টমেন্টটা কী করে বের করবো, দেখো আমি ইনভেস্টমেন্টটা কী করে বের করবো, আমি আগেই বললাম, এখান থেকে ইনভেস্টমেন্টটা বের করতে গেলে, আচ্ছা একটা বেসিক আইডিয়া বোঝো, একটা বেসিক আইডিয়া, একজন 700 টাকা দিয়েছে, একজন 1200 টাকা দিয়েছে, একজন 700 দিয়েছে, একজন 1200 টাকা দিয়েছে ধরে নাও, কিন্তু সময় শেষে একটা সময় পর তার দুজনে সমান লাভ পাচ্ছে, তাহলে কি দুজনকেই সমানে আনতে হবে, মানে কি আমাকে 7কে 12 দিয়ে গুণ করতে হবে, 12কে 7 দিয়ে গুণ করলেই সমানে হয়ে যাবে, মানে 7 12 84। তো সেইটাই এটা মুখে মুখে বললাম, এটা কি করে হয়, ইনভেস্টমেন্ট করতে গেলে দেখো 7কে আমাকে যদি 1 করতে হয়, 7কে আমাকে যদি 1 করতে হয় তাহলে 1/7 দিয়ে গুণ করতে হবে। 7কে আমাকে কী করতে হবে না, 7কে আমি যদি 1 করতে চাই তাহলে আমাকে 1/7 দিয়ে গুণ করতে হবে, তবে আর আবার যদি 12কেও আমি 1 করতে চাই তাহলে কি করতে হবে না 1/12 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাতটা কী হচ্ছে, দেখো ইনভেস্টমেন্ট অনুপাতটা কী হচ্ছে 1/7:1/12, 1/12, তাহলে এই ক্ষেত্রে সমান কত অনুপাত হয়ে যাচ্ছে 12:7। দেখো মানে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে 12:7 অনুপাতে, টাইম যদি 7:12 হয় আর প্রফিট যদি 1:1 হয়, তাহলে আমাকে এই যে ইনভেস্টমেন্টটা, এই যে ইনভেস্টমেন্ট এইটা আমাকে করতে হবে 12:7 অনুপাতে, তবেই এটা সমান হবে। দেখো 7 12 84, এদিকেও 84, মানে দুজনেরই 84 হয়ে গেল। মানে ধরে নাও ইনভেস্টমেন্ট কত বললাম 12, তো 12 কত করেছে 7 মাসের জন্য, তাহলে 12 × 7 = 84। আবার ঠিক সেম ক্ষেত্রে এর ইনভেস্টমেন্ট কত, এর ইনভেস্টমেন্ট যদি 7 হয়, 7 করেছে 12 মাসের জন্য, তাহলে সেই 84 হলো। তার মানে এই যে প্রফিটটা 1:1 বেরিয়ে গেল, এটা বোঝানোর জন্য বললাম। মানে টাইম আর প্রফিট যদি বলা থাকে তখন আমরা ইনভেস্টমেন্ট বের করতে পারবো।
এইবার দেখো আমি আরেকটা জিনিস বলবো, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, এটা একটা অন্য টাইপ। সেটা হচ্ছে জিনিসটা দেখো, ধরে নাও বলা আছে ইনভেস্টমেন্ট অনুপাত, ধরে নাও বলা আছে ইনভেস্টমেন্টের অনুপাত, ধরে নাও বলা আছে যে 4:9। ধরে নাও বলা আছে 4:9 অনুপাতে ইনভেস্ট করেছে, এটা ইনভেস্টমেন্টের অনুপাত মানে টাকা দেওয়ার। আর ধরে নাও বলা আছে প্রফিট, ধরে নাও বলা আছে প্রফিটের অনুপাত, প্রফিটের যেটা অনুপাত এটা বলা আছে ধরে নাও 2:5, 2:5, এইটা আমাকে প্রফিটের অনুপাত বলা আছে। এইবার আমাকে বের করতে হবে সময়টা, যে সময়ের অনুপাতটা কি। আমাকে সময়টা কিন্তু বলা নেই, আমাকে এখানে ইনভেস্টমেন্ট কত টাকায় বলা 4:9 অনুপাতে বলা আছে এবং প্রফিটটা বলা আছে 2:5, আমাকে কিন্তু সময় বলা নেই। তো আমাকে সময়টা বের করতে হলে কী করতে হবে, দেখো আমাকে এখান থেকে এসছে কি 4 থেকে 2 এসছে, ইনভেস্টমেন্ট থেকে প্রফিট 4 থেকে 2 এসছে। আচ্ছা 4 থেকে 2 আসতে গেলে কি করতে হয়, 4 থেকে 2 আসতে গেলে আমি জানি 4 থেকে 2 আসতে গেলে আমাকে 2/4 দিয়ে গুণ করতে হয়, 2/4 দিয়ে গুণ করতে হয়। যেমন কি আমি যদি 3কে বলি 5 করব, 3কে যদি বলি 5 করব, তখন আমাকে কী করতে হবে, 5 করতে গেলে আমাকে 5/3 দিয়ে গুণ করতে হবে, 3কে 5/3 দিয়ে গুণ করতে হবে। ওকে, তখনই 3টা 5 হবে। আবার যদি বলি আমি 6কে আমি 8 করব, যদি বলি আমি 6কে 8 করবো, তখন কী করতে হবে, 6কে 8/6 দিয়ে গুণ করতে হবে। এটাই নিয়ম, এটা আমি অন্য ভিডিওতে আগে বলেছি, তো এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো এখানে দেখো 4কে 2 করার জন্য আমাকে 2/4 দিয়ে গুণ করতে হলো। ঠিক 9কে 5 করার জন্য আমাকে কী করতে হবে, 5/9 দিয়ে, হ্যাঁ 9কে 5 করতে গেলে 5/9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে কি না, এখান থেকে আমি টাইমের যে অনুপাতটা পেয়ে গেলাম, টাইমের অনুপাতটা কত হবে, তাহলে টাইমের যে অনুপাতটা হবে কত না 2/4:5/9। দেখো এইটা পেয়ে গেলাম সময়ের অনুপাত 2/4:5/9। তো এটা কি কাটাকাটি করলে কত হবে, 1/2:5/9 সমান এদিকে কত হবে, কোনাকুনি করলে 9:10। দেখো এখান থেকে আমরা কিন্তু সময়ের অনুপাতটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি সময়ের অনুপাতটা পেয়ে গেলাম 9:10। ক্যাপিটাল ইনভেস্ট ছিল 4:9, সরি প্রফিট ছিল 2:5 এবং সময় ছিল 9:10। মানে এ যদি 9 মাসের জন্য বিনিয়োগ করে, ধরে নাও এ আর বি, এই দুটো ধরে নাও এ আর বি, নিচে এটা এ এটা বি। তো এ যদি 9 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, তাহলে বি 10 মাসের জন্য বিনিয়োগ করেছে। তো দেখো আমি এইটাই এখানে এই অঙ্কটা এখানে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি কি না, কি বলেছে যে ধরলাম এ আর বি, ওদের ইনভেস্টমেন্ট রেশিও কি বলা আছে 4:9। আচ্ছা তার মানে ধরে নাও এ 400 টাকা বিনিয়োগ করেছে আর বি কত করেছে 900 টাকা বিনিয়োগ করেছে। কতদিনের জন্য করেছে দেখো, এ করেছে 9 মাসের জন্য, বি করেছে 10 মাসের জন্য। আচ্ছা মানে এর 9 মাস আমরা যেহেতু টাইমটা পেয়ে গেলাম, আর বি হচ্ছে 10 মাসের জন্য। তাহলে কত হচ্ছে 4×9=3600 ইস্টু কত 9×10=90। তো এটা কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে কত হবে, এই যে দুটো শূন্য কেটে গেল, মানে 6×6=36, 6:15। এটা আবার হবে, সেটা হচ্ছে 2:5। কি পেলাম তো, এই জিনিসটাই প্রফিটে পেয়ে গেলাম। তো ধরে নাও আমাকে ইনভেস্টমেন্টটা বলা আছে, ইনভেস্টমেন্ট আর সময়টা বলা আছে। আমার অঙ্কে যদি ইনভেস্টমেন্ট আর সময়টা বলা থাকে, সেখান থেকে আমি প্রফিটটাকে বের করে নিতে পারলাম। দেখো আমার ইনভেস্টমেন্ট বলা আছে অনুপাত 4:9, এই যে 4:9, এবং বলা আছে সময় কত 9:10। তাহলে আমি সেখান থেকে প্রফিটটা বের করতে পারলাম। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমাকে ইনভেস্টমেন্ট এবং টাইম বলা থাকে আমি প্রফিট বের করতে পারবো, যদি প্রফিট বলা থাকে এবং টাইম বলা থাকে সেখান থেকে আমি ইনভেস্টমেন্ট বের করতে পারবো। মানে এই তিনটের মধ্যে যে কোনো দুটো বলা থাকলে আমি আরেকটা বের করতে পারবো। এই জিনিসটা তোমরা ক্লিয়ার বুঝতে পারলে। দেখো এখানে যেহেতু ইনভেস্টমেন্ট বলা ছিল আর প্রফিট ছিল, সেখান থেকে আমি টাইমটা এই যে বের করলাম, এই টাইমটা। আবার সেম এখানে আমি ইনভেস্টমেন্ট এবং টাইমটা ধরে দেখো করলাম, এখানে আমার কি বেরিয়ে গেল, এই যে প্রফিটের অনুপাতটা বেরিয়ে গেল। এই জিনিসটা তোমরা ভালো করে বুঝবে। আরও একটা টাইপ বোঝায়, দেখো অনেক সময় এরকম বলা থাকবে যে এ আর বি ধরে নাও দুই বন্ধু। তো অনেক সময় এরকম বলা থাকবে যে এ একটা ব্যবসা শুরু করলো, বছরের প্রথমে ধরে নাও এ একটা 400 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এ 400 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এবং কি হলো না 6 মাস ধরো এ এবং বি দুজনেই ধরো 400 টাকা দিয়ে শুরু করলো, এরকম বলা থাকবে। ধরে নাও এ এবং বি দুজনেই একসাথে 400 টাকা দিয়ে শুরু করলো। কি হলো না 6 মাস পর কি করলো না এ 100 টাকা তুলে নিল,
এ নিজের কাছ থেকে 100 টাকা তুলে নিল এই টাকা থেকে, আর বি কি করলো না বি আরও 100 টাকা যোগ করলো, বি কি করলো আরও 100 টাকা বিনিয়োগ করলো তার ব্যবসাতে। তখন কি করে বের করবে, তখন কি করে এসে বের করবে? তো দেখো কি বলা ছিল না, এ প্রথমে এসে গেলো কত 6 মাস, তাই তো আফটার 6 মান্থ তো বললাম, হ্যাঁ 6 মাস পরে এ 100 টাকা বের করে নিল, ও 100 টাকা যোগ করলো। তাহলে দেখো এ প্রথম 6 মাসে কত ছিল 400 × 6 প্লাস পরের 6 মাসে এর ক টাকা থাকছে, যেহেতু 100 টাকা মাইনাস হয়ে গেল, তাহলে পরের 6 মাসে থাকছে 300 × 6 মানে 2400 প্লাস 18, 24 আর 18 হচ্ছে 4200। ওকে, সেম যদি এর ক্ষেত্রে দেখি, দেখো এটা কি হবে, বলছে বি প্রথম 6 মাসে 400 ছিল, মানে 400 × 6 400 × 6 প্লাস পরের 6 মাসে ক টাকা ছিল না 4 × 5 মানে 500 × 6, 500 × 6, তাহলে মোট কত হচ্ছে 2400 আর 3000 মানে হচ্ছে এটা 5400। তাহলে এখানে ইনভেস্টমেন্ট রেশিও মানে যে টাকা লাগিয়েছে সেই টাকার অনুপাত কত হলো না 42:54। এটা কাটাকাটি করলে হবে 3 দিয়ে 3 14 42, আর এদিকে 3 3 8 24, 14 সরি এটা আরও ভাঙবে মানে 7:9। ওকে 7 6 42, হ্যাঁ 6 7 42, 6 9 54। ওকে মানে 7:9 এইটা হলো অনুপাত। ঠিক আছে, দেখো দুজনের ক্ষেত্রে কিন্তু আলাদা, দুজনেই 400 টাকা দিয়ে শুরু করেছিল, দুজনেই 400 টাকা দিয়ে শুরু করেছিল, কিন্তু নিজেদের উল্টো পাল্টার হিসাবের কারণে শেষে অনুপাতটা দাঁড়িয়ে গেল 7:9, মানে এই 7:9 অনুপাতেই তারা লাভ পাবে। তাহলে দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেটা আমি বললাম সেটা হচ্ছে সবসময় মনে রাখবে কত দিনের জন্য বিনিয়োগ করছে। ধরে নাও কোথাও বলা থাকবে 2 বছরের জন্য, কোথাও বলা থাকবে 3 বছরের জন্য, কোথাও বলা থাকবে 1.5 বছরের জন্য। যদি বলা থাকে 2 বছরের জন্য একটা ব্যবসা শুরু করলো, ধরো এ শুরু করলো, তাহলে একে আমি পুরো 2 বছরই ধরবো, মানে পুরো 24 মাস। আবার সেখানে বলা থাকলো বি 8 মাস পরে শুরু করলো, বি 8 মাস পরে শুরু করলো, মানে সেক্ষেত্রে 2 বছর থেকে 8 মাস মাইনাস হবে, মানে 16 মাস হবে। তো এইরকম যেমনই বলা থাকে না কেন, তোমাদের কিন্তু সেইটা আগে ভেবে নিতে হবে যে হ্যাঁ কার টাকা কত দিনের জন্য থাকছে, সেইটাকে ক্যালকুলেট করে তারপরে এসে আনতে হবে। কোথাও 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বলা থাকতে পারে। তো যেহেতু যদি 3 মাস 4 মাস 6 মাস পর বা 6 মাস আগে এরকম বলা থাকে, সেক্ষেত্রে তোমরা মাস দিয়েই কম্পেয়ার করবে, মাস দিয়ে কম্পেয়ার করবে, তাহলে ঠিকঠাক রেশিওটা পাবে। তো এইবার কিছু অঙ্ক করো, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে ক্লিয়ার। এখানে কি বলা আছে, সুহানা 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ওকে 6 মাস পর নন্দা আরও 80,000 টাকা নিয়ে তার সাথে যোগ করলো। নন্দা 80,000 টাকা পুঁজি নিয়ে কী করলো না তার সাথে ব্যবসা যোগ দিল। 3 বছর পর তাদের মোট লাভ হয়েছে কত, লাভ হয়েছে 24,500 টাকা। এই যে লাভ হয়েছে কত 24,500 টাকা। তাহলে সুহানার ভাগ কত এখানে? তাহলে কি এখানে আমাকে কি বলা আছে, এখানে আমাকে ইনভেস্টমেন্ট ক্যাপিটালটা বলা আছে। আচ্ছা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কি, আচ্ছা এখানে কি বলা আছে, সুহানা ধরে নাও ইস্টু এখানে সুহানা আর এখানে নন্দা। ওকে এস আর এন, ঠিক আছে। কত টাকা বিনিয়োগ করেছে? সুহানা করেছে 50,000। সুহানা কত টাকা বিনিয়োগ করেছে? 50,000 টাকা, তাই তো। নন্দা কত টাকা বিনিয়োগ করেছে? নন্দা করেছে 80,000 টাকা। নন্দা করেছে 80,000 টাকা বিনিয়োগ। আচ্ছা কতদিনের জন্য বলেছে? মোট বলেছে 3 বছর পর। 3 বছর পর তারা ওই লাভটা পেয়েছে। আচ্ছা 3 বছর মানে সুহানা তো প্রথম থেকেই ছিল, তাহলে এর কত হচ্ছে? 3 বছর মানে 36 মাস। কত এটা? 36 মাস। এবং এখানে বলেছে 80,000। 80,000 কত না, এটা 6 মাস পর। তাহলে 3 বছর থেকে 6 মাস বাদ দিলে কত বাদ থাকে? 30 মাস। বলেছে 6 মাস পর নন্দা যোগ দিয়েছে 80,000 টাকা দিয়ে। তাহলে আমি এখান থেকে 6 মাস বাদ দিলাম, মানে নন্দার টাকা কত দিনের জন্য ছিল? 30 মাসের জন্য। সুহানার টাকা ছিল 36 মাসের জন্য, নন্দার টাকা ছিল 30 মাসের জন্য। তাহলে এটা আমি কাটাকাটি করে নেব এখানেই। দেখো 1টা শূন্য 2টো শূন্য 3টে 4টা শূন্য কাটলাম, 1 2 3 4 কাটলাম। আর কিছু কাটাকাটি যাবে? এই যে 6 দিয়ে 6 6 36, 6 5 30। আচ্ছা এখানে 5 5 কেটে যাচ্ছে, 5 5 কেটে গেল, মানে কত দাঁড়ালো এখানে? দেখো 6:8, 6:8, 6:8 মানেই হচ্ছে 3:4। ওকে সমান 3:4। তাহলে আমরা পেয়ে গেলাম যে তারা প্রফিট অফ রেশিও, মানে তারা কত, সরি প্রফিট বলছি, ইনভেস্টমেন্ট রেশিও, তার মানে তারা 3:4 অনুপাতে তারা কি হয়েছে না 3:4 এই অনুপাতে তারা টাকা দিয়েছে, এই অনুপাতে টাকা দিয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, যেটা ইনভেস্টমেন্ট রেশিও অর্থাৎ 3:4 অনুপাতে টাকা দিয়েছে, মানে তারা যে লভ্যাংশ, যে লাভের টাকা, এইটাও তারা 3:4 অনুপাতেই পাবে।
যেটা লাভের টাকা, যেটা লাভের মোট ভাগ মানে 24,500 টাকা, এটাও তারা 3:4 অনুপাতে হবে। তাহলে মোট কত অনুপাত? মোট হচ্ছে 3/4 কত? 3/4 মোট 7 ভাগ। এই অনুপাতটা হচ্ছে মোট 7, আর আমাকে মোট তো বলে দেওয়া হয়েছে কত টাকার লাভ, তাহলে 24,500 টাকা। তাহলে মোট হচ্ছে 7 ভাগ। 7 ভাগের মধ্যে সোহানা পেয়েছে কত? 3 ভাগ, আর আমাদের নন্দা পেয়েছে 4 ভাগ। তাহলে আমার কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? কোশ্চেনে বলে সোহানার ভাগ কত। তাহলে আমি ডাইরেক্ট বলে দেবো সোহানার ভাগ সমান, এখান থেকে দেখো কত অংশ, এখানে রেশিও বলা আছে 3/7 ইন্টু কত? 24,500। তো এখান থেকে আমি কাটাকাটি করলে বেরিয়ে যাবে কত না 7 3 21, 3 5 7 5 35, মানে 3500, মানে 3 × 35 মানে উত্তর হবে 10,500 টাকা। বুঝতে পারলে একদম। এখান থেকে 7 ভাগের 3 ভাগ আমি নিলাম। এখানে সেম যদি আমাকে জিজ্ঞেস করতো নন্দার, যে নন্দা কত টাকা পেয়েছে, তখন কি করতাম? এই যে 4 ভাগ, নন্দা কত অনুপাত পেয়েছে? 4 অনুপাত, মানে 7-এর মধ্যে 4 ইন্টু কত? এই যে মোট টাকা 24,500 টাকা, 24,500, মানে এটাও কাটাকাটি করে হয়ে যেত 3500, মানে এটা হতো তোমার 7,000, মানে এটা হতো 14,000। ব্যাস, দেখো নন্দা পাবে 14,000, সুহানা পাবে 10,500 টাকা, মোট 24,500 টাকা। কি বলা আছে? এ এবং বি দুজন একসাথে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার পর কি হয়? এ 8 মাসের জন্য 16,000 টাকা দেয়, অর্থাৎ এ প্রথম থেকে শুরু করে 8 মাসের জন্য 16,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। এবং বি 4 মাস ব্যবসায় থাকে। বি কতদিন থাকে? 4 মাস ব্যবসা থাকে। কিন্তু বি কত টাকা ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বলা নেই। আচ্ছা, মোট লাভের মধ্যে বি পেয়েছে 2/7 এই যে এখানেই দেখো অঙ্কটা বলা আছে, এটা বের করতে হবে। বলা আছে মোট লাভের যে লাভের অনুপাত, সেখানে 2/7 পেয়েছে বি, মানে 7 ভাগের মধ্যে 2 ভাগ বি পেয়েছে। 7 ভাগের মধ্যে 2 ভাগ বি পেয়েছে। 7 টাকার মধ্যে 2 টাকা যদি বি পেয়ে যায়, এ ক টাকা পাবে? 5 টাকা। মানে এখানে ইনডাইরেক্টলি বলাই আছে এ আর বি এর লাভের অনুপাত কত না, এ আর বি এর লাভের অনুপাত হচ্ছে তোমার এ হচ্ছে 5 আর বি হচ্ছে 2, ইনডাইরেক্টলি বলাই আছে। ওকে, নেক্সট। তাহলে কি জানতে চাইছে? বি কত টাকা বিনিয়োগ করেছিল। এই যে বিটা বলা নেই, বি এর 4 মাস টাকা ছিল, তো বি ক টাকা নিয়োগ করেছে এটা বলা আছে। আমার এটা বলা আছে কিন্তু 16,000 টাকা 8 মাস, তাহলে বের করতে হবে। আচ্ছা, আমরা তো জানি, আচ্ছা তোমরা তো জানো এইটা মানে এইটা, এই যে সমানুপাত, এটা মানেই তো এইটা A/B সমান 5/2, এটা মানে এইটা, তাই তো? তাহলে অঙ্ক আমার কি বলা আছে? এই যে 5/2টা আমি এভাবে লিখতে পারি। তাহলে অতএব 5/2 সমান আমি এটা লিখতে পারি, 5/2 সমান লিখতে পারি। এই যে 5 মানে কি বলা আছে? এই যে এই 5 অনুপাতটা কিসের? এই যে বলা আছে এর কি না 16,000 টাকা 8 মাস, তাই তো? আর বি এর কত বলা আছে? বি এর 4 মাস, বি এর বলা আছে 4 মাস। আর ইনভেস্টমেন্টটা বলা ধরলাম আমি এক্স ধরলাম, ধরো না এক্স টাকা ইনভেস্ট করেছিল। ওকে, তাহলে এবার কাটাকাটি করে নাও। 4 দুগুণে 8, তারপর আর তো কাটছে না, 8 কাটছে না, তাই না? মানে 5x সমান কত? 5x সমান 16, 32, 64, 5x সমান 64,000, মানে x সমান কত? 5 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 5 12 60, 5 8 40, মানে x সমান 12,800 টাকা। এটাই উত্তর, 12,800। x সমান কত হচ্ছে? তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? বি 12,800 টাকা বিনিয়োগ করেছিল। দেখো ওটা বুঝবে, খুব সুন্দর অঙ্কটা। কিছু টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়, টাকার অ্যামাউন্টটা বলা নেই, 3 জনের মধ্যে ভাগ করা হয়, 3 বন্ধু এ বি সি। বলেছে এ মোট টাকার 1/3 অংশ হয়, মানে মোট যে টাকা তার 3 ভাগের 1 ভাগ পাই এ। আচ্ছা, মানে এ আলাদা হয়ে গেল। এবার বলছে বি সি এর 3 গুণ পাই, মানে বি সি এর একটা সম্পর্ক বলা আছে যে বি সি এর চেয়ে 3 গুণ বেশি পাই। তার মানে বি যদি 3 টাকা পাই, সি পাবে 1 টাকা, বি বেশি পাই। আবার বলে দিয়েছি এ যা পাই তার থেকে সি 1200 টাকা কম পাই। চললাম হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট। কাট। দেখো তো, দেখো পরের একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক, ভালো করে বুঝবে, এটাই শেষ অঙ্ক। কিছু টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়, অর্থাৎ 3 বন্ধু বলা আছে এ বি এবং সি, তাদের মধ্যে কিছু টাকা ভাগ করা হয়, অ্যামাউন্টটা বলা নেই। এ মোট টাকার 1/3 অংশ পাই, অর্থাৎ মোট যে টাকা, টোটাল যে টাকাটা, সেই টাকার 3 ভাগের 1 ভাগ
এ পাই। ওকে, এ গেল। এবার বলছে বি সি এর 3 গুণ পাই, মানে বি বেশি পাই সি কম পাই। বি কগুণ পাই? 3 গুণ, মানে বি যদি 3 টাকা পাই সি 1 টাকা পাবে। ওকে, এ যা পাই তার থেকে সি 1200 টাকা কম পাই, তাহলে এ কত টাকা পাবে? আমাকে এখানে সম্পর্কটা বি সি এর বলা আছে, তো আমি লিখবো। তাহলে দেখো আমি লিখবো এ বি সি, এ বি সি। ওকে, এই তিনটা আমাকে বলে দেওয়া আছে। এদের অনুপাতটা আমাকে বের করতে হবে। কি? এদের লাভের অনুপাতটা ভাগ করা হয় এই মোট টাকার 1/3। আচ্ছা, লাভের অনুপাতটা আমাকে বের করতে হবে। লাভের, এটা তো লাভের অনুপাতে বলা আছে যে এ মোট টাকার 1/3 পাই, বি এত পাই, তাই না? এগুলো লাভেরই বলা আছে। তো দেখো কি বলেছে, বি সি এর থেকে 3 গুণ পাই, মানে বি যদি 3 টাকা পাই সি পাবে 1 টাকা, তাই তো? মানে বি আর সি এর অনুপাতটা আমি পেয়ে গেলাম, কারণ এখানে বি আর সি এর সম্পর্কটা বলা আছে, বি এর সঙ্গে সি এর, মানে বি 3 টাকা পেলে সি 1 টাকা পাবে। এইবার দেখো, এইবার তোমাকে কোশ্চেন একটু বুঝতে হবে, ভালো করে বোঝো। এখানে কি বলা? এবার আমাকে এ বের করতে হবে, বি সি তো হয়ে গেল, এবার আমাকে এ বের করতে হবে। তো এ সম্বন্ধে কি বলা আছে আমি একটু পড়বো। বলেছে এ মোট টাকার 1/3 পাই। মোট যে টাকা, মোট টাকার 1/3, 1/3 মানে কি? মানে 3 ভাগের 1 ভাগ। মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা পাই এ, তাই তো? এই যে এ বি সি, তার মধ্যে 3 ভাগের, দেখো আমি লিখে দিচ্ছি, 3 ভাগের পাশে একটা সাইডে আমি লিখছি জাস্ট এমনি বোঝানোর জন্য। 3 ভাগের 1 ভাগকে পাই, 1 ভাগ পাই, 1 ভাগ পাচ্ছে এ 3 ভাগের মধ্যে। তাহলে আর ক ভাগ পড়ে রইল? আর 2 ভাগ পড়ে রইল। আর কত পড়ে রইল? 2 ভাগ। আর 2 ভাগ, ওই 2 ভাগটা কে পাবে? 2 ভাগটা পাবে বি আর সি, কারণ 1 ভাগ তো এ নিয়ে নিচ্ছে। তাহলে এই 2 ভাগ পাবে বি প্লাস সি। ভালো করে বুঝবে কিন্তু, বলা আছে মোট টাকার 1/3 পাই এ, 3 ভাগের 1 ভাগ এ পাই, তাহলে বাকি 2 ভাগ কে পাবে? বি প্লাস সি। বি প্লাস সি বাকি 2 ভাগটা পাবে। তাহলে বাকি 2 ভাগের কত অনুপাত? এই তো বি আর সি এর অনুপাত বলা আছে। এই 2 ভাগের অনুপাত মানে এইটা সমানই হচ্ছে 4। তার মানে 2 ভাগ মানে 4। 2 ভাগের অনুপাতটা আমি এখানে জানি, এই যে 2 ভাগ মানে হচ্ছে 4। তাহলে 2 সমান সমান যদি 4 হয়, 2 সমান সমান কত বলেছে? 4। তাহলে এই 1 সমান সমান কত হবে? মানে 1 ভাগ মানে কত হবে? 1 সমান সমান হবে 2, মানে এ হচ্ছে 2। একদম জিনিসটা ভালো করে বুঝবে। এখানে আমার বলা ছিল বি আর সি এর, দেখো বি বলা আছে সি এর 3 গুণ, আমি বের করলাম সি এর 3 গুণ। তারপরে আমি এলাম যে বলেছে মোট টাকার 1/3 পাই হচ্ছে আমাদের এ। তাহলে মোট টাকার 1/3 পাই এ, তাহলে এ যদি 1/3 পাই, মানে 3 ভাগের 1 ভাগ পাই, তাহলে বাকি 2 ভাগ কে হবে? বাকি 2 ভাগ বি প্লাস সি। তাহলে এই 2 ভাগটাই তো বলা আছে 4। এই যে 2 ভাগ, এই 2 ভাগ মানেই বলা আছে 4। তাহলে 2 ভাগ মানে 4, তাহলে 1 ভাগ মানে 2 হবে। 1 ভাগ মানে 2, অনুপাত 2 হবে, কারণ 2 ভাগের অনুপাতটা যদি 4 হয় তাহলে 1 ভাগের অনুপাত 2 হবে। ব্যাস, এই বেরিয়ে গেল। এবার এইটা হচ্ছে আমাদের অনুপাত, এইখানেই অঙ্ক। এইটা বেরিয়ে গেল না, আর কোনো চাপ নাই। এই যে টোটাল অনুপাত বেরিয়ে গেছে 2:3:1। এইবার অনুপাতটা বেরিয়ে গেল, এইবার আমি রিলেট করে নিতে পারবো। এইবার আমাকে কি বলেছে দেখো, এ যা পাই তার থেকে সি 1200 টাকা কম পাই। এই যে এ যা পাই তার থেকে সি 1200 টাকা কম পাই। ওকে, মানে এর অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 2। সি এর অনুপাত কত? সি এর অনুপাত হচ্ছে 1, তাই তো? তাহলে এদের ডিফারেন্স কত? এদের অনুপাতের ডিফারেন্স কত? 1। এদের ডিফারেন্স 1 অনুপাত পার্থক্য। এই 1 অনুপাতটাই বলা আছে 1200 টাকা। এই যে 1 অনুপাত সমান 1200 টাকা, দেখো বলা আছে 1 অনুপাত সমান 1200 টাকা। ঠিক আছে, কারণ এর অনুপাত হচ্ছে 2 আর সি এর অনুপাত 1। এদের পার্থক্যটা হচ্ছে 1200। হ্যাঁ, এই তো পার্থক্য বলা আছে যে 1200 টাকা। তাহলে 1 অনুপাত যদি 1200 টাকা হয়, বলছে তাহলে এ কত টাকা পাবে? তাহলে 1 অনুপাত যদি 1200 হয়, তাহলে 2 অনুপাত কত হবে? 1 অনুপাত 1200 হলে 2 অনুপাত হবে 2400 টাকা। ব্যাস, আমি একটা অনুপাতের মান পেয়ে গেলাম। মানে আমাকে যার মানে জিজ্ঞেস করো না কেন, আমাকে তাহলে এই যে এ তাহলে কত হচ্ছে? 2 অনুপাতের মান হচ্ছে 2400 টাকা। 1 অনুপাতের মান হচ্ছে 1200। আমাকে যদি বিও জিজ্ঞেস করতো, তাহলে বিও আমি করে দিতাম 3 × 3600। যা জিজ্ঞেস করবে আমি বের করে দেবো, 12 দিয়ে গুণ। ব্যাস, এইটাই বেসিক লজিক। ওকে, তো আজকে মোটামুটি অংশীদারির যে সাধারণ ধারণাটা সেটা আশা করি আমি তোমাদের দিতে পেরেছি, যে বেসিক ধারণা সেটা একটু দিয়েছি, এবং কয়েকটা সিম্পল অঙ্ক করিয়েছি 2-3টে টাইপের।
তো পরবর্তী দিনে আমি আরও ভালো কিছু অ্যাডভান্স অঙ্ক আনবো চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের প্রয়োজন এগুলো বোঝার, যাদের বেসিকটা একটু দুর্বল আছে। এবং তোমরা কমেন্টে জানাবে যে কী টাইপের ভিডিও তোমাদের দরকার, আসবো নেক্সট ভিডিও সেই টপিক নিয়েই। তো ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো।